হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC12 যে পেপারটি আছে তারই লাস্ট মিনিট সাজেশান, যেখানে আমি তোমাদের 10 মার্কস এবং 5 মার্কসের কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারো লাস্ট মিনিট সাজেশান, যেগুলো প্রবল চান্স এবং কোনগুলো সাপোর্টিং, সবই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। যারা ভালো নম্বর পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, তোমাদের প্রথমে দেখো 10 মার্কসের প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু এবছরের পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। হয়তো অনেকে তোমরা হয়তো 2022 সালের প্রশ্ন পড়ে যাবে, অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের বলবো, কিন্তু বলবো আমি তোমাদেরকে যে এই যে প্রশ্নটি, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো অথবা বাংলায় গ্রামীণ সমাজের এই ব্যবস্থার প্রভাব লেখো, এটি কিন্তু 2022 সালে আসেনি। তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এবারে পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলো লেখো অথবা আসতে পারে পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। দেখো 1 আর 2 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, 2022 সালে না হয়েও সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু দুটোর মধ্যে কিন্তু এবছর পরীক্ষা কিন্তু একটা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, CC12 জন্য বলতে পারো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, তোমাদের দেখো পরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর পরীক্ষার জন্য কিন্তু বিশাল চান্স। নেক্সট, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 এবং 4-এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। নেক্সট, অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের চরিত্র বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কী ছিল। নেক্সট, রাউতারি বন্দোবস্ত সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এই 1 থেকে 6 তোমাদের জন্য সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, CC12 জন্য। আর মনে রাখবে, CC12 যে প্রশ্নপত্র কিন্তু একটু কঠিন হয়ে থাকে, যে তোমরা কিন্তু চেষ্টা করো একটু ভালো করে পড়ার। এই CC12 পেপারটি 1 থেকে 6 খুবই তোমরা কিন্তু ভালো করে পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করবে। কেন? কারণ দেখো, প্রশ্ন কিন্তু অনেক সময় কঠিন হয়ে থাকে, গুটি কয়েক তোমরা কিন্তু প্রশ্ন করে যাবে না, অনেক সময় কিন্তু প্রশ্ন অনেক হার্ড হয়ে থাকে, তখন তোমাদের কিন্তু পরীক্ষা ভালো নাও হতে পারে। তো তোমাদের বলবো আগে এগুলো 1 থেকে 6 ভালো করে পড়ো, তারপর তোমরা সাপোর্টিং করে 10 মার্কস দেখো। মারাঠা রাষ্ট্রসংঘ পতনের জন্য কোন কারণ দায়ী ছিল, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এটি 2022 সালে এসেছিলো, অবশ্যই তোমরা কিন্তু এটাকে সাপোর্টিংভাবে করেছো। নেক্সট, ইংরেজ শাসনে ভারতের আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং প্রশ্ন, ভালো করে যাবে, 22 সালে এসেছিলো। নেক্সট, ঔপনিবেশিক ভারতের অরণ্য নীতির উপর আলোচনা করো, সাপোর্টিং করে যাও। লাস্ট, ওয়ারেন হেস্টিংসের সমস্যাগুলো আলোচনা করো, এটি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্নটি। তো এই 4টি প্রশ্ন আমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। আর সাপোর্টিংয়ের মধ্যে বলবো 1, 2 আর 4 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সাপোর্টিংয়ের মধ্যে তোমরা কিন্তু এগুলো ভালো করে যাবে, ঠিক আছে। আসবে এবারে 5 মার্কসের প্রশ্ন। তারপর এখনও যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু DSC B1 আর A1 এর লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তোমাদের তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে দেখে নিও। আর তোমাদের কিন্তু এই যে 5th সেমিস্টার তোমাদের কিন্তু একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, যেখানে তোমাদের এই 5th সেমিস্টারের যাবতীয় আমি যে ভিডিও করেছি তার লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া আছে, বা তাদের যে প্লেলিস্ট সব কিছু আমি ইনক্লুড তোমাদের করে দিয়েছি, তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, তোমাদের ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কি বললাম, ওয়াহাবি আন্দোলন কিন্তু এবছর কিন্তু বিশাল চান্স, হয় 10 মার্কস নাহলে 5 মার্কস কিন্তু আসবে, তোমরা কিন্তু সেভাবেই তৈরি করে রাখো। দেওয়ানি লাভের তাৎপর্য লেখো, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু এবছর পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। সম্পদের বহির্গমন অথবা পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো, প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটির মধ্যে কিন্তু এটি চান্স আছে। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা লেখো, দেখো 1, 2, 3, 4 এর মধ্যে তোমরা কিন্তু 2 থেকে 3 তোমরা কিন্তু কমন করতে পারো, কারণ প্রবল ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। নেক্সট দেখো পরের প্রশ্ন, তোমাদের 76-এর মর্মন টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো, এটিও কিন্তু পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, ভালো করে করবে। নেক্সট,
দ্বৈত শাসন ব্যবস্থা টিকা লেখো, পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট দেখো বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। তো 1 থেকে 8 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট তোমাদের মার্কস 5-এর জন্য। আমি তোমাদের বলছি CC12 কিন্তু অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে, তাই এই 1 থেকে 8 তোমরা কিন্তু একদম ভালো করে পড়ার পর তারপর তোমরা কিছু প্রশ্ন সাপোর্টিং করেছো, কারণ তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে CC12 পেপারটি। তাই তোমরা কিন্তু এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং করে যাবে। সাপোর্টিং প্রশ্ন তোমাদের সত্য বিলোপনীতি বলতে কী বোঝো? টিকা লেখো, ইম্পর্টেন্ট আছে কর্নওয়ালিস কোর্ট, টিকা লেখো। নেক্সট উডের ডিসপ্যাচ, ইম্পর্টেন্ট আছে মহাবিদ্রোহের ব্যর্থ কারণ লেখো। লাস্ট হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ্য বলা হয় কেন? তো এগুলো সাপোর্টিং, তোমরা আগে এগুলো ভালো করে করার পর অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো, তাই যাতে কোনো প্রশ্ন ছেড়ে আসতে না হয় তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু আগে ইম্পর্টেন্টগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যেও 10 মার্কস আর 5 মার্কস। তো এই ছিল তোমাদের CC12 পেপারের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।